এক বুক কষ্ট নিয়ে বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছি ৭ সমুদ্র ১৩ নদী পাড়ি দিয়ে নিজের সংসারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। মা রান্নাঘরটা আজকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম, যেহেতু আজকে আমাদের চলে যাওয়া হবে না। সব কিছুর গোছগাছ করে রাখছিলাম, আজকে চলে যাব। কিন্তু আব্বা বলতেছে যে না, আজকে যাও না, আগামীকালকে যেও। তোমরা চলে গেলে আমরা একদম একা একা হয়ে যাব, একটুও ভালো লাগবে না। ভাবলাম কি আর করার, একটা দিনেরও তো ব্যাপার। আব্বা যেহেতু এত রিকোয়েস্ট করতেছে, এই জন্য আর কি থেকে যাওয়া। দেখতে দেখতে একটা সপ্তাহ যে কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো সময় আসলে কারোর জন্যই থেমে থাকে না, এটাই বাস্তব। তাছাড়া আমাদের বাসায় তো আপনাদের ভাইয়া একটু পর একা একা তো ছেলেকে ছাড়া ওর ভালো লাগতেছে না, একটু পরপরই ফোন দিচ্ছিল। নিজের সংসারেও তো চলে যেতে হবে, কতদিনই বাবা মার কাছে এভাবে থাকবো। তো যাই হোক, আমি চুলাটা আর কি মুছে নিচ্ছিলাম। চুলাটা কি রাত্রে বা টুকটাক তরকারি গরম করা হয়, তো এই জন্য একটু তেল ছিটছিটে হয়ে গেছে। আর আমার মা সবসময় লাকড়ির চুলায় রান্না করে, এই চুলায় জাস্ট একটু প্রয়োজন বলে গরম করে, তাছাড়া কিছুই করে না। আমরা বাড়িতে আসলে ম্যাক্সিমাম সময়ই গ্যাসে এটা ওটা রান্না করি, বাচ্চাদের জন্য, আমাদের নিজেদের জন্য। তো রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে হচ্ছে গাছের কিছু শাক হয়েছিল, সেগুলো কেটে নিয়েছি আজকে দুপুরে ভাজি করার জন্য। মা বলতেছিল যে শাকগুলো তুমি নিয়ে যেও, কিন্তু আমি নিব না। আমার ছেলেকে নিয়ে যেহেতু একা একা যাব, এতটা লং জার্নির ব্যাপার, গাড়িতে এত কিছু নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না। তাই ভাবলাম বাড়িতে এগুলো কেটে ভাজি করে খেয়ে যাই। তো শাকগুলো কাটছিলাম, অনেকগুলোই দেখা যাচ্ছিল, কিন্তু এখানে রান্না করলে একদম অল্প একটু হয়ে যাবে, এই জন্যই বেশি করে নেওয়া। তো তারপরে আর সারাদিন কোনো ভিডিও করিনি। এটা হচ্ছে রাত্রের বেলা আমার ছেলের জন্য মুরগির গোশত রান্না করতেছে আলু দিয়ে। আর হচ্ছে ও মুরগির গোশত, আলু আর ডিম এছাড়া কোনো মাছ মাংস কোনো কিছুই ও খায় না। এই জন্যই ওর জন্য রান্না করার, দুপুরে ওর জন্য গোশত রান্না করিনি, শুধু ডিম পোস্ট করে ভাত খাইয়ে দিয়েছিলাম। কিন্তু রাত্রে মা বলতেছে যে আমার নাতিটা কালকে চলে যাবে, ফ্রিজে মাংস তুমি কার জন্য রেখে যাচ্ছ, এতটুকু ওর জন্যই রান্না করে ওরে খাইয়ে নিয়ে যাও। তো ভাবলাম তাহলে রান্না করি, সকাল পর্যন্ত আমার আর আমার ছেলের হয়ে যাবে না। সাথে 2টা ডিমও দিয়ে নিছি, যাতে ডিমটা আমি খেতে পারি, আর হচ্ছে মাংস দিয়ে ওরে খাওয়াই দেব। তো বেশি করে রান্না করলাম, যাতে চলে যাওয়ার আগ পর্যন্ত মার আর কোনো ঝামেলা না করতে হয়। এই জন্য সব মিক্সড করে একসাথে একটু বেশি করে রান্না করে নিলাম। আর এখানে মা দুধ জাল করে রেখে দিছিল, আমাদের নিজেদের গরুর দুধ। তো তরকারিটা ভালোভাবে কষিয়ে নেব, তারপর হচ্ছে ডিমটা ভেজে এর ভিতরে দিয়ে নেব। এখানে হচ্ছে কাঁচামরিচ দিয়ে আমি তরকারিটা রান্না করতেছিলাম। মা সবসময় কাঁচামরিচ ভেজে তরকারি রান্না করে, তো আজকে আমি ভাবলাম মুরগির মাংসটা একটু কাঁচামরিচ দিয়ে রান্না করে খেয়ে দেখি কীরকম লাগে। তো তরকারিটা আসলে খেতে খুবই মজা হয়েছিল। আমি প্রথমে তরকারিটা কষায় নিচে আর কি নামিয়ে রেখে তারপর হচ্ছে এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে নেব। রান্না করতেছিলাম আর ভাবতেছিলাম যে সকালটা হলেই চলে যাব। আজকে এই জায়গায় রান্না করতেছি, আগামীকালকে কোথায় থাকবো। আসলে মানুষের কোনো নির্দিষ্ট স্থান নেই, হয়তো আল্লাহ পাক হায়াত যদি না রাখে তাহলে মাটির নিচেও থাকতে পারি। তো আমার ডিম ভাজা হয়ে গেছে, এদিকে তরকারি ঝোলের পানিটাও দিয়ে নিয়েছি। তো পরদিন সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি কাপড় চোপড় দুই একটা যা বাইরে ছিল সেগুলো আমি গোছগাছ করে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমার ছেলের যে ড্রেসটা পরাবো ওইটা, তারপরে আমার বোরখা আর হিজাবের পিন, সেগুলো আমি বের করে নিচ্ছি। তো এখানে আমি সব কিছু নিয়ে এখন আমি রেডি হব, ছেলেকেও রেডি করাবো। তো ওরে আমার রেডি করা হয়ে গেছে, আমি রেডি হয়েছি, ব্যাগপত্রও নিয়ে নিছি। আর এখানে যে টুকটাক যে জিনিসগুলো নেব সেগুলো আব্বা ভালোভাবে বেঁধে দিচ্ছে, যাতে গাড়িতে না ছুটে যায়। যেহেতু গাড়িতে একা একাই যাব, বাস স্ট্যান্ড আপনাদের ভাইয়া থাকবে। তো এই তো রুম থেকে বের হয়ে যাচ্ছি, আর পিছনের দিক তাকাই দেখলাম মানে বুকটা একদম ফেটে যাচ্ছিল, কিছু বলে প্রকাশ করার মতো না। বাবা মার আসলে কান্না করতে পারি না, চোখ দিয়ে পানি বের হয় না, কিন্তু আমার বুকের ভিতরটা একদম ফেটে যাচ্ছে যে এই যে চলে যাচ্ছি, আর আসবো কবে বা আর আসতে পারবো কিনা সেটাও জানি না। যদি আল্লাহ পাক বাঁচাই রাখে তাহলে হয়তো বা আবার দেখা হবে, না হলে এই দেখায় আমার জীবনের শেষ দেখা হবে। তো খুব মায়া লাগতেছিল। আসলে বাবা মাকে ছেড়ে চলে যাওয়ার যে কষ্টটা না, এটা কাউকে বোঝানোর মতো না, এটা বুকের ভিতরে আসলে কিভাবে যে যাই হোক, এই যে চলেই যাচ্ছি, চলে তো যেতেই হবে, কিছু করার নেই, মেয়ে হয়ে জন্মেছি, এটাই তো নিয়তি, মেনে নিতে হবে।
তো বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছিলাম আর আমার ছেলেটা আস্তে আস্তে হাঁটতেছিল। ওর যাওয়ার তেমন একটা ইচ্ছে না, ও নানু বাড়ি থাকবে। বারবার বলতেছে আমি যাব না, নানুর কাছে থাকবো। আব্বা আমাকে বলতেছে তাহলে তুমি চলে যাও। আমি হাসতেছি, ও তো থাকতে পারবে না। তো ওকে নিয়েই আমি সামনের দিকে আগাচ্ছিলাম। এরপরে ভ্যানে উঠে বাস স্ট্যান্ডে চলে যাচ্ছি। দেখেন চারপাশটা কত সুন্দর লাগতেছিল, একদম সবুজ আর সবুজ, মনোরম পরিবেশ। ধানগুলো এখনো পাকেনি। আব্বা ভ্যানে বসে বসে কথা বলতেছিল। এরপরে আর তেমন কোনো ভিডিও করা হয়নি। বাসের ভিতরে আমার খুব কষ্ট হচ্ছিল। ছেলেকে নিয়ে মানে আল্লাহ আল্লাহ করতে করতে আর কি পুরো জার্নিটা শেষ করছি। তো বাস স্ট্যান্ডে নেমে এখানে বসে আছি। আপনাদের ভাইয়া এখনো এসে পারেনি। তো আসার পরে হচ্ছে আমরা রিকশায় উঠে নদীর ঘাটে চলে আসছি। এখন নদী পার হচ্ছি। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী। এই নদীর পানিগুলো এখন এত ফ্রেশ, একবার আয়নার মতো চকচক করতেছিল। কিছুদিন পরে এই পানি দেখলেই ঘৃণা লাগবে। এখন তো আমি হাত দিচ্ছি, আমার খুবই ভালো লাগতেছে, কোনো দুর্গন্ধ নাই, কিছু নাই, একদম মানে খুবই ভালো লাগছে এই পানিগুলো দেখে। তো তারপর হচ্ছে বাসায় চলে আসছি। এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে বাড়ির থেকে যা যা নিয়ে আসছিলাম সেগুলো আমি এখন বের করে নিচ্ছি, যেহেতু অনেকটা সময় গাড়ির ভিতরে ছিল। এগুলো যদি আর কি বরফ পুরোপুরি ছুটে যায় তাহলে তো নষ্ট হয়ে যাবে। তো ভাবতেছি এগুলো বের করে হচ্ছে তারপর ফ্রিজে রেখে দেই। তো সামান্য কিছুই আনছি, ছেলেকে নিয়ে বেশি কিছু আনতে পারিনি। তো যাই আনছি এগুলোই এখন বের করে ফ্রিজে রেখে দেব। এখানে হচ্ছে তাল, মাছ, তারপরে নারিকেল, কলা, দুধ, এগুলো সবই আপনাদের ভাইয়ার জন্য দিছে। বিশেষ করে তালটা, ও তালের পিঠাটা অনেক পছন্দ করে, এই জন্যই এত কষ্ট করে নিয়ে আসা। আর এই যে হচ্ছে শোল মাছ, আপনাদের ভাইয়া দেশি মাছ অনেক পছন্দ করে। তো ওগুলো ফ্রিজে রেখে আমি ফ্রেশ ট্রেশ হয়ে দুপুরের খাবারটা খেয়ে আমি এখন একটু রেস্টে যাব। খুব কষ্ট হচ্ছিল আমার। দুপুরের খাবারটা খাচ্ছিলাম পুঁই শাক আর গরুর মাংস, বেগুন ভাজা। ঢাকাইয়ারা পুঁই শাক দিয়ে গরুর মাংস খায়। আমার বিয়ের আগে, এর আগে আমি কখনো দেখিনি। বিয়ের পরে এগুলো আর কি খাওয়া শিখছি। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে না টেনে দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন, যারা ফেসবুকে দেখবেন তারা ফলো করে দিবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।